বড় বড় দাড়িওয়ালা এক দরবেশ দাড়ি কেটে পাগলের বেশ ধরে পালাচ্ছিল। দেখেন আপনাকে পালাতে হবে কেন? এই সমস্ত চোরদের দেখেছিল, সাধারণ মানুষ তো এগুলো বুঝেছিল। সেই জন্যই সাধারণ মানুষ উঠে দাঁড়িয়েছিল। এবং শেখ হাসিনা কতটা স্বৈরাচার, কতটা অত্যাচারী, কতটা জনবিরোধী এটার প্রমাণ তো সেদিনও ঘটেছিল। তার আগেও সে বলেছিল, যত শক্তি লাগে চালান, যত অস্ত্র লাগে চালান, যত রক্তের বন্যা বয়ে দেন, তারপরেও আমার ক্ষমতা চাই। এবং হাসিনা কি বক্তব্য দিত? সে একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কিভাবে রাখে? সে যেই শুরু করতো, আমি পদ্মা সেতু করে দিয়েছি, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করেছি। আরে ভাই, আপনি কেমন নেতা? জনতার কাতারে এসে আপনি কি করেছেন সেটা তো দেশের জনগণ দেখেছে। আপনি আবার করে দেখান। সে যোগ্যতা তাদের ছিল না। ছাত্রলীগ ছিল তাদের গুন্ডা লীগ। ছাত্রলীগ বলে আমি মনে করি উচিত হয় না কোনো মানুষেরই। কারণ এর একটা গুন্ডালি শিক্ষা ব্যবস্থায় হল বাণিজ্য করে আমার মা বোনদেরকে ঠিক মতো হলে থাকতে দিত না। সাদ্দামের হলে তো সব সময় অশ্লীল বস্তু দিয়ে প্যাকেটরা বলতো যে আমার বিরোধী নেতা কে, শেখ হাসিনা গেলে দেশ চালাবে কে। এখন আমি আওয়ামী লীগেরদের বলতে চাই, এখন আপনাদের নেতাকে, আপনার নেতৃত্ব পালায়ে গেল। এখন আপনার নেতৃত্ব নেওয়ার যোগ্যতা কে? কাদেরও পালাইছে, হ্যাঁ রেহানাও পালাইছে। জয়ের তো দেশে আসার সাহসই নাই। আপনাদের এখন নেতাকে, আপনাদেরই তো এখন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। এবং এটা যারা হারাইছে তাদের হঠকারিতা, দুর্বৃত্তায়ন, সন্ত্রাসবাদ। আগের দুইজন অতিথি অত্যন্ত সুন্দরভাবে আসতে পারবে কিনা বিশ্লেষণ করেছেন। আমি বলতে চাই আওয়ামী লীগের এই অবস্থার পিছনে যে কারণগুলো আছে, তারা যোগ্যদের মূল্যায়ন করতে পারতো না। তারা এমন একটা বক্তব্য দিত, আমার উপরে কেউ যেতে পারবে না। ডক্টর ইউনূসকে বলেছিল পদ্মা সেতু টুস করে ফেলে দেওয়া উচিত। সেই টুস করে ফেলে দেওয়ার মানুষটা আজ কোথায় গেল? আপনি আসুন দেশে, আপনাকে এখন টুস করে কিভাবে ফেলে দেওয়া হয় দেখে যান। খালেদা জিয়াকে লাথি মেরে ফেলে দেন, দুইবার চুবানি দিয়ে তোলা উচিত। কই আসেন, আপনাকেই এখন জনগণ দুইবার চুবানি দিয়ে তুলবে। সুতরাং তাদের বক্তব্যের প্যাটার্ন গুলা চেঞ্জ করা উচিত ছিল, কিন্তু সেটা তারা করেনি। ভাবছে যে আমাদের উপরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেট কায়েম করেছি, সারা দেশে আমাদের লোক ঢুকিয়ে দিয়েছি, আমাদের আর কোনো বিকল্প নেই। এবং বিকল্প থাকার মতো যে সমস্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিল তাদেরকে সরিয়ে দিয়েছিল। লাইক দেলোয়ার হোসেন সাইদী, তাকে যে ফাঁসি দেওয়া হলো তার পূর্বে কিন্তু তার একটা সাক্ষী এসেছিল, কিন্তু জোর করে তাকে ভারতের রয়ের লোক দিয়ে তাকে গুম করে ফেলা হয়। এটা ছিল আওয়ামী লীগের এবং ভারতের প্রত্যক্ষ ষড়যন্ত্র। মিজানুর রহমান আজহারী, তাকে দেশে থাকতে দেওয়া হয়নি, জোর করে জুলুম করে তাকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়। আর তাদের ছাত্রলীগ ছিল তাদের গুন্ডা লীগ। ছাত্রলীগ বলে আমি মনে করি উচিত হয় না কোনো মানুষেরই। কারণ এর একটা গুন্ডালি শিক্ষা ব্যবস্থায় হল বাণিজ্য করে আমার মা বোনদেরকে ঠিক মতো হলে থাকতে দিত না। সাদ্দামের হলে তো সব সময় অশ্লীল বস্তু দিয়ে প্যাকেট পাওয়া যেত। সব সময় সাদ্দামের হলে নারী দেখা যেত। ইডেন কলেজে একটা মেয়ে সতীর্থ, তাদের ছাত্রলীগের একটা নারীকে ইডেন কলেজে সতীর্থ নিয়ে থাকতে দিয়েছে কিনা এটাই এখন সন্দেহের বিষয়। হামলার কারণে তারা 15ই জুলাইও ভেবেছিল, ওই উবাইদুল কাদের সাথে বলেছিলেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ যথেষ্ট সেটা তো দেশের মানুষ দিয়ে দিল। পরে ছাত্রলীগ, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সেনাবাহিনী দিয়েও তো কন্ট্রোল করতে পারলেন না। এর মাধ্যমে প্রমাণ হলো বাংলার মানুষ রুখে দাঁড়ালে কোনো শক্তির ক্ষমতা নেই সেই রুখে দাঁড়ানোর শক্তিকে প্রতিহত করে। এখন আমাদের বিষয়টা যে আমরা দ্বিতীয় বিপ্লব সফল করেছি, বিপ্লবকে আমাদের সফল করতে হবে। এবং আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাদের নেতৃত্বহীনতায় তারা ভুগছে কি কারণে? তাদের হঠকারিতা, তাদের সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদকে প্রতিরোধ করে যদি তারা আসতে পারে এবং জনগণ যদি তাদেরকে গ্রহণ করে, তাহলেই তারা ঘুরে দাঁড়াতে পারবে। এবং শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা হলে সাধারণ ছাত্রদেরকে পড়াশোনা করতে দিত না। তারা প্রত্যেকটা হলে হলে তাদের লোক দেখিয়ে, ক্যাডার ঢুকিয়ে সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল এবং ছাত্ররা অতিষ্ঠ হয়ে গিয়েছিল বলেই প্রত্যেকটা ছাত্র রাস্তায় নেমে এসেছিল। তারপরেও তারা কিরকম বর্বরতা করেছে একটা ভয়েস শুনছিলাম। সাধারণ মানুষকে মারতে মারতে রক্তে ভেসে যাচ্ছে, মেয়েদের বোরকার নিচে যায় পালাচ্ছে, মেয়েদেরকেও ছাড়ছে না, জনমানুষের সামনে লুষ্ঠিত করছে। এরা হায়না অত্যাচারী চরম সীমায় পৌঁছে গিয়েছিল। এই চরম সীমার পতন ঘটেছে এবং শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বড় বড় নেতাদের দেখা উচিত যা ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। এবং এই পাগলাদের যদি আবার ক্ষমতায় আসে, আওয়ামী লীগ হাজার বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। যদি পাগলাদের বাদ দিয়ে যদি এমন নেতৃত্ব আনে যে সৎ, যোগ্য, সাধারণ মানুষের কথা শুনে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবে, তারা এরকম নেতৃত্ব যদি আনে, তাহলে হয়তো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সাধারণ জনগণ এই সমস্ত ঘটনাগুলো যদি বলে যায়, আয়না ঘর করার কথাটা যদি বলে যায়, একটা মানুষ যদি উচিত কথা বললো তাকে ধরে নিয়ে গুম করে দিল। আমাকে অনেকে বারবার বলেছে তোমাকে যে কোনো মুহূর্তে গুম করে দিতে পারে। আই ডোন্ট কেয়ার, গুম করে দিবে। হাজার হাজার মানুষকে গুম করেছে। যদি সত্য কথা বলার কারণে যদি গুম হতে হয়, তো সেই গুম হওয়াতে কোনো দোষ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মরতে হবে। এবং অত জিজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা,
আল্লাহ যাকে সম্মানিত করে কেউ তাকে অসম্মান করতে পারে না, এবং সেটাই আওয়ামী লীগের আচরণের প্রতিরোধে দেশের মানুষ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে যে তোমাদের মানুষের সম্মান নিয়ে তোমরা খেলতে চেয়েছিলে, তোমাদের সম্মান বিনষ্ট হয়েছে। এখন যদি তারা সাধারণ মানুষকে সম্মান করতে পারে, জয়ের কথা দেখলাম পরিবর্তন হয়েছে, সে বলেছে বিএনপি কে সাথে নিয়ে, সব দলকে সাথে নিয়ে আমাদের এগোতে হবে। এই যে তাদের দাম্ভিকতা কিন্তু অলরেডি পতন ঘটে গেছে, কিন্তু এই দাম্ভিকতা বাদ না দিয়ে তাদের অত্যাচারীগুলোকে বিচার করতে হবে। ওই যে শোকেসে আজকে বাংলাদেশ প্রতিদিনের হেডিং ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী বস্তা পরে পরে টাকা নিতেন। এর আগে দেখা যেত ওরে বাবা ক্ষমতায় থাকার আগে কি যে দরবেশ বাবা, সেই দরবেশ বাবার চরিত্র তো ফুটে আসলো। তারপর ইয়া বড় বড় দাড়িওয়ালা এক দরবেশ দাড়ি কেটে পাগলের বেশ ধরে পালাচ্ছিল। দেখো আপনাকে পালাতে হবে কেন, এই সময় তো চোরদের দেখেছিল, সাধারণ মানুষ এগুলো বুঝেছিল, সেই জন্যই সাধারণ মানুষ উঠে দাঁড়িয়েছিল। এবং শেখ হাসিনা কতটা স্বৈরাচার, কতটা অত্যাচারী, কতটা জনবিরোধী এটার প্রমাণ তো সেদিনে ঘটেছিল। তার আগেও সে বলেছিল যত শক্তি লাগে চালান, যত অস্ত্র লাগে চালান, যত রক্তের বন্যা বয় দেন, তারপরে আমার ক্ষমতা চাই। মানে আগে অনেক বক্তব্য বলেছে আমার ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই, এবং সে মাধ্যমে আমি দেশের ভালো করতে চাই। সে ক্ষমতার লোভী ছিল, এই ক্ষমতার লোভ তাদেরকে পরিহার করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। গণতান্ত্রিক জি। ব্যবস্থায় তারা এসেছিল 96 সালে, 96 সালে তারা জনতার কাতারে ছিল, কিন্তু সেই জনতার কাতারে তারা থাকতে পারেনি তাদের কর্মকাণ্ডের দ্বারা, তাদের লোভের দ্বারা। এই লোভগুলাই তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এবং তাদের একজন লোক এসেছিলেন, সাধারণ মানুষ তাকে কৌতুককার বাদে আর কিছু ভাবতে পারতো না, তাকে নেতা হিসেবে যে ভাবতো আমি মনে করি সে বোকার স্বর্গে বসবাস করছে। খেলা হবে, এই সেই পদ্মা সেতু হয়ে গেল, ফখরুল সাহেবের বাসায় যে উঠতো, অহংকারমূলক যে বক্তব্য, এই অহংকারমূলক মানসিকতার কারণে আওয়ামী লীগ পরিবর্তন করছে। এই যে দোষগুলা, এই দোষগুলা তারা যদি পরিহার করতে পারে তাহলে তারা আসতে পারবে। আরেকটি বিষয়, একজন দর্শক যে বলে গেলেন যে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িতে গিয়ে টয়লেট করতে হবে, টয়লেটের পাবলিক টয়লেট বানাতে হবে। আমি বলতে চাই ভাই, আপনার আক্ষেপ থাকতেই পারে, শেখ হাসিনা ভুল করেছে, আওয়ামী লীগ ভুল করেছে, ছাত্রলীগ সারা দেশে তো সন্ত্রাসবাদ, কেউ কথা বলতে পারবে না, তাকে পিটিয়ে হত্যা করো, এই সেই এরকম করে মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছিল। সেই ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে আপনার আক্রোশ থাকতেই পারে। সাধারণ মানুষকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে হচ্ছে ইয়ে করার নাম করে, বড় বড় প্রজেক্ট করার নাম করে সাধারণ মানুষের পকেটের টাকা লুটে নিত। কিন্তু দিত 1000 কোটি টাকার বাজেট, তার মধ্যে থেকে 500 কোটি টাকাই হাসিনা উন্নয়ন ফান্ডে চলে যেত। সেই হাসিনা উন্নয়ন ফান্ড থেকে কি এগুলো করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। একটা সমীকরণ দেখলাম যে যে টাকা তারা লুটপাট করেছে, সেই টাকা দিয়ে হচ্ছে 500 পদ্মা সেতু, 500 রংপুর বিদ্যুৎ কেন্দ্র, 500 এলিভেটেড এক্সপ্রেস করা যেত, যে সমস্ত মেগা প্রজেক্ট গুলার কথা তারা বারবার বলতো, সেরকম হাজার হাজার 500 500 500 হাজার এরকম প্রকল্প করা যেত। কিন্তু সেই প্রকল্পগুলো তারা না করে একটা দুইটা করে সারাক্ষণ ওই বলে ওড়াতো। আর কথা বলার, অনেকে মনে করে যে ওবায়দুল কাদের হাস্যকর কথা বললেও হয়তো শেখ হাসিনা ভালো কথা বলতো, আওয়ামী লীগের অনেক নেতা এগুলো বলার চেষ্টা করে। আমি তাদেরকে বলতে চাই, শেখ হাসিনা কি বক্তব্য দিত, সে একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কিভাবে রাখে? সে যেই শুরু করতো আমি পদ্মা সেতু করে দিয়েছি, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করেছি। আরে ভাই আপনি কেমন নেতা, জনতার কাতারে এসে আপনি কি করেছেন সেটা তো দেশের জনগণ দেখেছে, আপনি আবার করে দেখান। সে যোগ্যতা তাদের ছিল না। এই সমস্ত বিষয়গুলো নতুন সরকারকে এবং ভবিষ্যতে যে সরকার আসে তাদেরকে মনে রাখতে হবে, কারণ সাধারণ জি, মানুষের ঐক্য ধন্যবাদ আছে। শেষ পর্যায়ে জি শেষ করতে। জি, সাধারণ মানুষের ঐক্য আছে, ছাত্রদের ঐক্যের সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না, এটার প্রমাণ হয়েছে। ছাত্ররা জেগে উঠেছে, সরকারের পতন ঘটেছে। 2 দিনে দাম্ভিকতার পতন ঘটেছে। কারণ এর আগে তাদের দাবি ছিল 9 দফা কোটা সংস্কার, কিন্তু এই 6 সমন্বয়ক বাড়িয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করলো, তার 2 দিনের মাথায় স্বৈরাচারের পতন হলো। সুতরাং পরবর্তীতে এই 15 বছরের অহংকারীদের যে পতন ঘটেছে 2 দিন লাগেনি, পরবর্তীতে যদি কেউ এরকম আচরণ করার চেষ্টা করে তার পতন ঘটাতে কিন্তু 2 ঘন্টাও সময় লাগবে না, এটা সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে। সুতরাং দেশবাসীকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে, কারণ আমরা যে যাই করি সবার কাজেরই মূল উদ্দেশ্য দেশকে ভালো রাখা, দেশের মানুষকে ভালো রাখা, এবং দেশপ্রেম নিয়ে আমাদের ভাবতে হবে। প্যাট্রিয়টিজম বলে যে একটা জিনিস আছে, মানুষে অনেকেই এখন একটা বলে গেছে। আমি যাদের নিয়ে কথা বলেছি তারা আওয়ামী লীগের সমালোচনা করে, কিন্তু আওয়ামী লীগের সমালোচনার বিপক্ষে ভাবে যে আমার নিজের টাকা খরচ করে। না, এটা আপনি হবে না। তারা দুর্বৃত্তায়ন করেছে, মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে, অত্যাচার, সন্ত্রাস, লুটপাট, আয়নাঘর, হাজার হাজার কোটি টাকা পাচার, মানুষকে হত্যা করেছে। সেজন্য মানুষ তাদেরকে অ্যাভয়েড করেছে। কিন্তু ভবিষ্যতে কেউ যদি ভাবে যে তাদের হত্যার বিপক্ষে আমরা এটা করে আমরা ভালো হতে পারবো, এটা ঠিক না। আর আপনি আরেকটা কথা মনে রাখতে হবে যে কুকুর আপনাকে কামড় দিলে আপনি কুকুরকে কামড় দিতে পারেন না। আওয়ামী লীগ যে আচরণ করেছে সে আচরণের ফলাফল দেশের মানুষ দিয়েছে, কিন্তু সেই হিসাবে তাদের সাথেও যে সে ধরনের আচরণ করা হবে এটা উচিত না। আইনি ভাবে তাদেরকে বিচার করা দরকার, প্রত্যেকটাকে আইনের কাঠগড়ায় এনে প্রত্যেকটাকে তার অপরাধের জন্য ফাঁসি দিতে হবে। কারণ শেখ হাসিনা বললে জি। নিজে হাতে কোনো অন্যায় করেনি। যে আমি শেষ করি, আমি 1 মিনিট সময় নেব। তিনি নিজে হাতে তো কোনো অন্যায় করেনি, ওবায়দুল কাদের তো নিজে হাতেও কেন অন্যায় করেনি, তাহলে
সাধারণ মানুষ তাদের ফাঁসি যাচ্ছে কেন? এক আওয়ামী লীগ নেতা আমাকে বলল। তার উদ্দেশ্যে বলতে চাই তিনি ১ জন ২ জনকে হাত দিয়ে হত্যা করেনি। কিন্তু এরকম হাজার, হাজার হত্যাকারীকে তারা তৈরি করেছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের আস্থান বানিয়েছে। প্রত্যেকটা পাঠ্যপুস্তকে দেখুন এমন এই ইতিহাস তৈরি করেছে, এমন পড়াশোনা তৈরি করেছে যে পড়াশোনায় আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিছু করে নাই। দেশের স্বাধীনতার পরবর্তী যে সমস্ত কাজ ঘটেছে সব কাজ আওয়ামী লীগই করেছে। বিরোধী দল কেউ কিচ্ছু করে নাই। সুতরাং তারা এত কাজ করেছে সেই কাজের প্রতিফলনই দেশের জনগণ দিল, অতিষ্ঠতার ফলে দেশের জনগণ দিল এবং তারা ঘুরে আসতে হলে যে বিষয়গুলো বললাম তাদের এই খারাপ গুণগুলো পরিহার করতে হবে। দেশের জনগণ তারপরে ভেবে দেখবে তারা আসতে পারবে কিনা।